পয়গম্বর আল্লাহর দরবারে গিয়া আল্লাহর সাথে কথা বলতেছেন। হঠাৎ করে পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, আল্লাহ আসার সময় এই মহিলারে দেখছিলানি গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে ওই মহিলা তোমার কাছে কি জানতে চাই? মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ এই মহিলা জানতে চাইছে 12 বছর ধরে সংসার করতেছে, আপনি আল্লাহ তার ঘরে কোনো সন্তানাদি দিবেন কিনা একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা তোমার কাছে জানতে চাইছে সন্তানাদি হবে কিনা, আমি আল্লাহ তার কাছে পয়গম তোমার মুসার দ্বারা পৌঁছাইয়া দিলাম। 12 বছর না কেন 12 24 বছর 3 12 72 বছর যদি সংসার করে, এরপরও আমি আল্লাহ তার সন্তান দিব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকের আরে আমার পয়গম্বর মুসা আল্লাহর দরবার থেকে কথা নিয়া যেই মাত্র রাস্তা দিয়ে রিটার্ন যাবে, ওই সময় মহিলা রাস্তার মধ্যে দাঁড়ায়া পয়গম্বর মুসার জন্য অপেক্ষা করে। পয়গম্বর মুসা যখন রাস্তা দিয়া যায়, চিন্তা করে মহিলা 12 বছর ধরে সংসার করতেছে, এই মহিলারে কেমনে না করি আমি জমানার পয়গম্বর, আমি কি একটা বিলও পাস করে আনতে পারলাম না আল্লাহর দরবার থেকে? আমি কি তার জন্য একটা সন্তান চাই আনতে পারলাম না? আমি কেমনে বলি ওই মহিলারে তোমার ঘরে সন্তান হবে না? পয়গম্বর মুসা না দেখার বান্দুরা জায়গা। মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর ও পয়গম্বর মুসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমার প্রশ্নের জবাবে কি জবাব দিছে গো আপনার কাছে? এবার পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, মা রে আল্লাহ আমারে বলছে 12 12 24 3 12 72 বছর যদিও তুমি সংসার করতে চাও, তুমি যদি সারা জীবন সংসার করো, আমার আল্লাহ তোমার ঘরে সন্তানাদি দিবেন। আচ্ছা কোন এই কথা কইলে মন ঠিক থাকবো নি? যেরকম ঠিক থাকবো নি? সংসার মন গজবো? যেরকম গজবো? বলে তার ঘর বাতি দিলে আজকের থেকে কথা কয় না। আগের দিনের বিড়ের দিকে না টিকছে, ওখানে হইলে গেলে তোর মতো গোলাম আরো 3 বার আগে ছেড়ে দিলাম কথা কয় না। কথা কয় না কেউ ময়মুর বিড়ে আগে রাত কেলা বিয়া করছে, একটা মুরগা 70টা টুকরা করে খাওয়াইছে। কথা কয় না একটা মুরগা 70টা টুকরা করে খাওয়াইছে, হে বিড়িলে ওন সংসার করে, আর ওখান খাসি দিয়া হজর দে 3 মাস পরে পৌঁছাই না দে। কথা কয় না? কথা কয় না সারা দে। কারণ কি? হে তো বেড়া না, হে বেড়ি হয়ে বুঝিছে। কথা কয় না? এবার এই কথা যেই মাত্র কইছে, পয়গম্বরের মুসার কথা লইয়া মহিলা বাড়ির মধ্যে গিয়া বয়ে বয়ে গুনগুনায় কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? মহিলা দুপুরের ওয়াক্ত হলো, ওই মহিলা হাতের মধ্যে 3টা রুটি নিয়া যখন দুপুরের খানা খাইবে, চোখের ফোঁটা পানি রুটির মধ্যে পড়ে। আল্লাহ রে এতদিন জানছিলাম না সংসার করলে বাচ্চা কাচ্চা দিবা কি দিবা না, এখন যখন যাই না ফালাইছি আমার মন ঘরের ভিতরে বয় না। আমারে কি লীলা খেলার মধ্যে আল্লাহ তুমি আমারে ফালাইলা, আমার দিয়ে ঘর সংসারের মধ্যে মন আর টিকতেছে না গো আল্লাহ। এই কথা বলে মহিলা কান্দে আর আমার আল্লাহরে ডাকে, মালিক আগে জানছিলাম না এইটাই তো ভালো আছিল, এখন যাই না দিয়ে আমার মন উতাল পাতাল হয়ে গেছে। এই কথা বলে মহিলা কান্দে, হাতের রুটি খায়, বলে খায় নাও। হাতের মধ্যে রুটি নিয়ে খাইতে চাই, মুখের মধ্যে দিতে পারে না। ইন দি মিন টাইম দরজার মধ্যে একটা পাগলা আইসা টুকি দে রে, ও মা 7 দিন ধরে খানা খাই না, আল্লাহ আমারে 7 দিন ধরে উপাস রাখছে রে মা। ও মা